তীব্র জ্বালানি সংকটে বিপর্যস্ত দেশের শিল্প খাত। উৎপাদন কমেছে, রপ্তানি আদেশ হারাচ্ছে উদ্যোক্তারা, আর কর্মসংস্থান হারানোর শঙ্কায় হাজারো শ্রমিক। দেশের হাজার হাজার শিল্প কারখানার খালি ছাদে বিদ্যুৎ উৎপাদনের বড় সম্ভাবনা রয়েছে। রাজধানীর ব্র্যাক সেন্টারে সিপিডি আয়োজিত অনুষ্ঠানে রপ্তানিকারকরা বলেন, বর্তমান শিল্প কারখানায় 10 থেকে 12 ঘণ্টা পর্যন্ত লোডশেডিং হয়। এমন পরিস্থিতিতে নবায়নযোগ্য জ্বালানিতে সংকটের সমাধান খুঁজছেন তারা। ম্যাক্সিমাম গার্মেন্টস হলো মাল্টি স্টোরেড, 8 তলা 9 তলা 10 তলা। স্বাভাবিকভাবেই তার যে রুফ স্পেস, এইটা মানে কম্পেয়ার টু দ্য হোল ডিমান্ড অফ দ্য ফ্যাক্টরি এটা অত বেশি না। উই আর সিরিয়াসলি লুকিং টুয়ার্ডস এমপিপিএ, যেটা আমরা হয়তো অন্য জায়গায় করে সেখান থেকে আমরা হয়তো আমাদের এখানে গ্রিড কানেক্টেড করে নিয়ে আসতে পারবো। গবেষণা সংস্থা সিপিডি বলছে, দেশের তৈরি পোশাক খাত কারখানার ছাদে লুকিয়ে আছে বিপুল সৌর বিদ্যুতের সম্ভাবনা। শুধু দরকার সুনির্দিষ্ট পরিকল্পনা এবং বিনিয়োগ। আমাদেরকে কিভাবে সাবসিডাইজ ক্রেডিট বা গ্রিন ফাইন্যান্সের মতো জিনিসগুলো অথবা কমার্শিয়াল হলে সেটা সিঙ্গেল ডিজিট লোনে তাদেরকে দেয়া যায়, সেই জায়গাটাকে আমরা এখানে নজর দেওয়ার কথা বলেছি। বিশেষজ্ঞরা বলছেন, সরকারের সদিচ্ছার অভাবে নবায়নযোগ্য জ্বালানি খাতে দক্ষিণ এশিয়ায় সবচেয়ে পিছিয়ে আছে বাংলাদেশ। সাউথ এশিয়ার কোনো কান্ট্রিতে রিনিউয়েবলের মানে বাংলাদেশের মতো এত খারাপ অবস্থা, আমরা এখনো 4-5% পড়ে আছি। তো এটার পেছনে আমার যেটা মনে হয় যে একটা হচ্ছে যে সদিচ্ছা। বর্তমানে কারখানার মোট বিদ্যুৎ চাহিদার মাত্র 3% আসে নবায়নযোগ্য উৎস থেকে। বিউটি সমাদ্দার, বৈশাখী সংবাদ, ঢাকা।